ইরানে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ 2 সপ্তাহ পেরিয়ে ধারণ করেছে আরও তীব্র আকার। শুরুতে অর্থনৈতিক দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামা আন্দোলনকারীরা এখন সরাসরি দাবি তুলছে রাজনৈতিক পরিবর্তনের। এমন প্রেক্ষাপটে বিক্ষোভ ঘিরে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে রেড লাইন ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 10 জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে IRGC জানায়, ইসলামী বিপ্লবের মাধ্যমে অর্জিত সাফল্য রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রেড লাইন। শত্রুদের ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ করে স্থানীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানের জনগণের পাশে থাকবে তারা। চলমান পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয় বাহিনীটি। একই সঙ্গে সতর্ক অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির নিয়মিত সেনাবাহিনীও। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে থাকা সেনাবাহিনী জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসম্পত্তি রক্ষায় পালন করবে সক্রিয় ভূমিকা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত 2 রাতে সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে IRGC। এসব হামলায় মিলেছে কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার তথ্য। IRGC ও ইরানের সেনাবাহিনীর এই ঘোষণার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। সতর্ক করে তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তীব্র প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের সাহসী জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পর 9 জানুয়ারি রাতভর ইরানের বিভিন্ন শহরে চলতে থাকে বিক্ষোভ। সিরাজ, কোম ও হামেদান শহরে বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের দাফন কাফন সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় গণমাধ্যমে।